কিভাবে একজন ব্যবসায়ীকে এনে বসানো হয়েছে, যে ব্যবসায়ীর ন্যূনতম পাবলিক পলিসি নিয়ে, ইকোনমিক পলিসি নিয়ে, মনিটারি পলিসি নিয়ে ন্যূনতম যার কোনো ধারণা নাই, কোনো অভিজ্ঞতা নাই। আমরা দেখ আমরা বারবার দেখতে পাচ্ছি যখনই দেশের এক কোনায় এই ধরনের মব কালচার হচ্ছে, তখন আমাদের নিউজ পেপারগুলোর টাইটেল হচ্ছে যে দেখে ট্রাফিক সিগন্যাল দেখে দাঁড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী, ট্রাফিক সিগন্যাল দেখে দাঁড়িয়ে গেলেন তারেক রহমান। এরপর আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডিসি মাসুদ একজন 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 ডিসি কে বাঁচানোর জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নিজে একটি নাটকের মধ্যে অংশ হয়ে গেলেন। আমরা দেখেছি কিভাবে 1 ঘন্টায় একজন অপহরণকারীকে উদ্ধারের একটি নাটক মঞ্চস্থ করা হলো এবং সেই নাটকে সরাসরি প্রধানমন্ত্রীও পার্ট নিলেন। আমরা দেখতে পাচ্ছি আসলে তারেক রহমানের প্ল্যান কিরকম। একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতা কর্তৃক যে 2 জন নারীকে বেশ্যা বলে ডাকা হয়েছে এবং তাদের উপর আঘাত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ছাত্র দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। বরং হচ্ছে বিভিন্নভাবে এই অভিযোগটিকে বিভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে, যে লোকটি হেনস্থা করেছিল পাবলিকলি, যেটি নিয়ে অনেক বড় একটি ঘটনা ঘটেছিল, যে অর্ণব, যে লোকটি হেনস্থা করেছিল তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে সেই কর্মচারীকে। সেই অর্ণবকে ফুলের মালা দিয়ে যারা বরণ করেছিল সেখানে একজন ছিলেন এই এনায়েতুল্লাহ আব্বাসী। সেই এনায়েতুল্লাহ আব্বাসীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে তাকে দিয়ে প্রোগ্রাম করানো হয়েছে। আমরা দেখেছি যে একদিকে ছাত্রদল বিএনপি তারা বারবার বলে যাচ্ছিল যে তারা আসলে নাকি নারীদেরকে সম্মান করা হবে, নারীদের সবকিছু নাকি, আর নারীদের অন্য দল আসলে নারীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তাদের দলে যেমন নারী হেনস্থাকারী আছে, একই সাথে সাথে তারা ধর্ষকদের পুনর্বাসন করছে, ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং একই সাথে যারা নারীদেরকে হেনস্থা করে ফুলের মালা দিয়ে বরণ করে তাদেরকে ডেকে নিয়ে তারা হচ্ছে বড়